ও মা, কে মা, তুই চলে আসছিস? আর বলো না, ওদের বাড়ি গিয়ে থাকতে পারিনি। তোকে কতবার বলেছি এই গ্রামে গঞ্জে যাস না, শুনলি না তো আমার কথা? চলে গেলি এই গ্রামে, এখন দেখ কেমন লাগে। আর বলো না, গ্রামে শুধু নোংরা, ধুলো, বালি, গোবর, পচা, ইট, বালি সবকিছু। যাও এক্ষুনি, যাও ফেসিয়াল করে আসো। হ্যাঁ মা, যাচ্ছি। বলছি তোমার সেই প্রেমিক পাগল কই? আর বলো না ওর কথা। জামাই বাবা, ও জামাই বাবা। কি হয়েছে মা, ডাকছেন কেন? তোমায় কতবার বললাম যে ওকে নিয়ে যেও না, ও থাকতে পারবে না। বলছি মা, তার জন্যই তো চলে আসছি থাকিনি আর বাড়ি। মা তুমি ওকে বলো ওর গ্রামের বাড়ি বিক্রি করে এখানে আমাদের পাশের ফ্ল্যাটে বাড়ি বিক্রি হবে, সেখানে কিনতে বলো, নাহলে কিন্তু আমি বিয়ে করবো না। এক কাজ কর, যা তুই ফেসিয়াল করে আয়, আমি ওর সঙ্গে কথা বলছি। ঠিক আছে। জানো কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি, আসবা? কি কথাবার্তা? আরে ওর মাথাটা ঠিক নেই, তুমি এদিকে আসো। বলছি এরকম বললে কি বলো আমার ভালো লাগে? শোনো বাবা, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনি এরকম বলছেন? শোনো, শুধুমাত্র আমার মেয়ের কথা ভেবে আমি রাজি হয়েছি, না হলে তোমার যা যোগ্যতা, তোমার যা কোয়ালিফিকেশন, আমাদের বাড়ির গার্ডেনে যারা কাজ করে না তারাও গ্রাজুয়েট, যাই দেখো। সেটা তো আমি জানি মা, সে নিয়ে তো আমি কথা বলিনি। বলছি ও কিরকম বললো মরতে যাচ্ছি, এই কথা শুনে আমার কষ্ট লাগলো। শোনো, ওর বাবা তো একদম রাজি না, আমি বলে টোলে একটু রাজি করেছি। এখন আবার ও কি বায়না ধরেছে দেখেছো? ও বলছে কি আমাদের গ্রামের বাড়ি বিক্রি করে ওই টাকা দিয়ে এখানে ফ্ল্যাট কিনতে। ঠিকই তো বলেছে। বলছি আমার বাবা কষ্ট করে একটা বাড়ি বানিয়েছে, ওই বাড়িটা বিক্রি করে দিলে কি রকম হবে? তাহলে এক কাজ করো বাবা, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাও, বুঝেছো? আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে করবে না। এরকম কথা বলছেন কেন? তুমি যে টাকা মাইনে পাও সে টাকা দিয়ে আমার মেয়ের তুমি ভরণ পোষণ করতে পারবে না, সেহেতু তুমি এখন থেকেই ওকে ভুলে যাও, সেটাই ভালো হবে। ও একটা নেল পালিশ পরে কত টাকা দাম জানো? সে তো জানি, 1000-2000 টাকা হবে। আর তুমি এখন সদ্য কলেজে ট্রেনিং করছো, তোমার কত টাকা পেমেন্ট? ওই 15-20 হাজার টাকা। ওকা টাকা তো আমার মেয়ের ফেসিয়ালে চলে যায়। শোনো, আমি যা বলছি তাই শোনো। বলেন। বলছি গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে এখানে ফ্ল্যাট নাও। বলছি ফ্ল্যাটের তো অনেক টাকা দাম। ওই তো গ্রামের বাড়ি বিক্রি করে যে টাকা পাবে সে টাকা দিয়ে আর হোম লোন নেবে, প্রত্যেক মাসে ইএমআই করে টাকা সব পেমেন্ট করে দেবে। বলছি কি মা, আপনাদের বাড়িতে তো অনেকগুলো রুম, এখানে থেকে গেলেই তো হয়, শুধু শুধু বাড়ি কেনার দরকার কি? বলছি তোমার লজ্জা করবে না? লজ্জা আবার কিসের? তোমার লজ্জা না থাকতে পারে, আমার মেয়ের তো লজ্জা আছে, তাই পাশের ফ্ল্যাটে থাকবে। এমনি তুমি যা ইনকাম করো তাতে তো সংসার চলবে না, ওগুলো আমাদেরই টানতে হবে। কিন্তু লোকজন, এই ফ্যামিলির সব লোকজন, সোসাইটির সব লোকজন কি বলবে? ঘর জামাই থাকে, তখন তোমার লজ্জা করবে না? অবশ্য তোমার আবার কিসের লজ্জা? শুধুমাত্র আমার মেয়ে তোমায় ভালোবাসে তাই, না হলে তো এ বাড়ি ঢোকার যোগ্যতা তোমার ছিল না। বলছি কি তাড়াতাড়ি গ্রামের বাড়িটা বিক্রি করে এখানে এই ফ্ল্যাটটা বুকিং করো। দেখছি দেখছি বললে তো হবে না, অন্য কেউ কিনে নিলে তারপর কি করবে? তারপরে বসে বসে কেন চলবে? বলছি ঠিক আছে, আমি দেখি, কথা বলে দেখছি, যা করবে তাড়াতাড়ি করবে। ওর বাবা যদি জানে তোমার একটা ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই, তাহলে বিয়ে তো দূরের কথা, তোমার চোখেও দেখতে পারবে না। ঠিক আছে মা, আমি একটা কিছু করছি। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো। এত মহা ঝামেলা, এখন কি করবো কিছু বুঝতে পারছি না। এসব ভালোবাসা টিকবে না, তার জন্যই তো এত বড় কড়া চাপ দিচ্ছি, যাতে ছেলেটা চলে যায়। এইসব ছেলে পেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে পারে আমার মেয়ের ক্যারিয়ারটাই খারাপ হয়ে যাবে। গরিবের বাচ্চা আমার মেয়ের বিয়ে করবে, কত শখ, এমন চাল চালবো না, এদিকে প্রেম ভালোবাসা থিয়ে সব দৌড়বি। 1 কোটি টাকার ফ্ল্যাট তোর কেনার ক্ষমতা আছে? প্রেম করছে, আমার মেয়ের সঙ্গে প্রেম করছে, কলেজে বসে ফাঁসিয়ে ফুসিয়ে এখন মোটামুটি ভাবছে এই বাড়ির মালিক হবে। অত খায় না, দেখ কেমন লাগে। এখন আগুন ধরিয়ে দিয়েছি, জ্বালা বোঝ। তো যে আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। কি হয়েছে বৌদি? বলছি কি দাদা, তোমাদের দোকানে ইন্দুর মারা বিষ আছে? কি হয়েছে বলো? আমাদের দোকান তো ইন্দুর মারা পুরো ফ্যাক্টরি আছে। দাও দেখি, ভালো পাওয়ারফুল দেখে দাও। বলছি কি বাড়ি কি ইন্দুর একটা না অনেকগুলো? হ্যাঁ আছে অনেকগুলো। তাহলে তো পাওয়ারফুল মাল দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো পাওয়ার দেখে দাও, যাতে ওই ইন্দুর হিন্দুর সব মরে যায়। বলছি কি একটু মানুষজন থেকে সাবধান, হ্যাঁ, এটা খুব ডেঞ্জার কিন্তু। ও নিয়ে চিন্তা করবে না, সেরকম ছোট বাচ্চা ফাচ্চা কেউ নেই, আর ইন্দুরই খাবে, মানুষ তো আর খাবে না। তবুও আমার বলার দরকার তাই বলে দিচ্ছে, একটু সাবধান। আচ্ছা ঠিক আছে। ইন্দুর মারা বিষ কোথায় গেল রে, কোথায় গেল? এই তো পেয়েছি, অনেক দিনের পুরোনো মাল, মারবে কি না মারবে কে জানে, দিয়ে দি। হ্যাঁ না ধরো। বলছি দাদা কত হলো? 75 টাকা। হ্যাঁ কি বলো, ইন্দুর মারা বিষ 75 টাকা? কম দামে মালও আছে, সেগুলো দেবো, সেগুলো কিন্তু মারবে না, খাইয়ে খালি ঘুম ঘুম ঘুরবে, আবার জ্যান্ত হয়ে যাবে। না না, তাহলে এটাই থাক। এই নাও দাদা। বলছি এ তো 50 টাকা। আর 25 টাকা ইন্দুর মরার পরে দেবো। এরকম কোনো কথা হলো? যদি তুমি ভুলভাল ওষুধ দাও তাহলে আর 25 টাকা পাবা না। আরে বাবা, ইন্দুর মরবে। তাহলে আর টেনশন কি, পাশের গ্রামের বাড়ি, আইসে ঝপাত করে তোমার 25 টাকা দিয়ে যাবো। তোমার 25 টাকা নিয়ে তার বড় লোক খাবো না, নাও ধরো। এরকম কাস্টমার আমি প্রথমবার পেলাম। তাইলে ইস্তেমাল করো, ফের বিশ্বাস করো। এর জন্য আগে ইন্দুর মারে নিক, তারপর তোমার 25 টাকা দিয়ে যাবো। ঠিক আছে তাই করো। যা শালা, 3 বছরের পুরোনো মাল দিয়ে দিছি, মল্লি মরলো না মল্লি না মরলো, আমার কিনা দাম তো উঠিয়ে গেছে। বলছি বৌদি, একটু মানুষজন থেকে সাবধানে রাখবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকাল যে কিরকম কিরকম কাস্টমার আসে তা বলে বোঝাতে পারবো না, বলে ইন্দুর মরলি তারপর টাকা দেবে, আর কি বলবো। ভাগ্য ভালো ইন্দুর মারার বেশি এই কথা বলিছে, বিস্কুট খাওয়ার পরে যদি বলতো পেট ভরলি টাকা দেবো নালি দেবো না, তাই তো আর এক কলে পড়তাম। এই মহিলাটা চিনে রাখতে হবে, এরপরে আসলি পরে দোকানে বলবো কোনো জিনিসপত্র নাই, ভারী ডেঞ্জার, কার বউ তা কিডা জানে। নাড়ু, এই 13 নম্বর কাউন্টারে লোক আইছে দেখ। বলছি কি হাগুদা, কালকে নাকি একটা বুড়োরে ভালো করে টাইট দিছো,
তা তোমরা তো জানো না কেরালার মানুষ অনেক চালু আছে, পরে আমাদের উপরে অ্যাটাক করতে পারে। তুই কি জানিস এই বুড়োটা আমাদের সাথে কিরকম ব্যবহার করেছে? হ্যাঁ, আমি কি করে জানবো? তাহলে আবার বলছিস টাইট দিছো কেন? ওরে আমি ভালো কথা বলতেছি। ওই বুড়োটা ঢ্যাবনারে কি বলিছে জানিস? কি বলিছে? বলিস আমার লুঙ্গি উঁচু করে আমার পাশায় গরম লোহার ছাক দেবে। হাস হাস, মন খুলে হাস। দুদিন পর আমরা চলে যাবানি, তখন একা একা তুই মস্তি করিস কেনে? হে কি বলছো? তোমরা চলে গেলে আমার কি হবে? আমি তো তোমাদের সাথে বন্ধুত্ব বানায় ফেলেছি, এখন তোমরা চলে গেলে আমি তো থাকতে পারবো না। তার জন্যই বলিস রে, হ্যাঁ অত প্রেম প্রীত করিস না আমাদের সাথে। বলছি আমাদের স্যার যদি জানতে পারে না যে তোমরা চলে যাবা, তাহলে আমারে ধরে পেদাবে না। আরে বাবা, আমরা এখনই যাচ্ছি না, 2-3 মাস থেকে তারপর যাবানি। এরকম কথা বলো না, তোমরা সারা জীবনের জন্য এখানে থেকে যাও। দেখো না কত বড় একটা ঘর দিচ্ছে এখনে। ঘর দেখে আমরা ঝোল খাবো নাকি? হ্যাঁ ঠিক বলিছে, ঘর দিয়ে ঝোল খাবে নাকি? ঢ্যাবনার বউর কথা মনে পড়তেছে, ঢ্যাবনার পড়ান পড়তেছে। বাবা বাহ বাহ, আমি কখন বললাম আমার বউর কথা মনে পড়তেছে? আমার তো মনে হয় তোমার বউর কথা মনে পড়তেছে। তোমার বারবার স্বামী স্বামী বলে না, এই তো সেই স্বামীর কথা মনে পড়তেছে এখন, তার জন্য তোমার পরানটা কান্দে উঠতেছে। দেখ ফাজলিমি কথা বলিস না রে ঢ্যাবনা। তাহলে তুমি কেন বলতেছো আমার বউর কথা আমার মনে পড়তেছে? ওই টের কি করে বললাম, আমি টের কি করে বললাম। ও হাগুদা, কি বলছে সত্যি তোমরা চলে যাবা? আরে বাবা যাবো, সারা জীবন তো এখন থাকা যাবে না। আমাদের ওদিকে ঘর বাড়ি বিষয় সম্পত্তি সবকিছু আছে, বউ ছেলে মেয়ে সব আছে। আমরা আইসি একটা ঝামেলার জন্য। তারপরে একটা না দুইটে বউ। বলছি হাগুদা, আমি এখনো একটা বিয়ে করতে পারলাম না, তুমি দুইটে কি করে করলে? এইসব ট্যালেন্ট আগে, ট্যালেন্ট। ও ট্যালেন্ট তো হাগুদার মনে কড়াই গুন্ডায় ভরা, যদি চাই কেরালা একটা বিয়ে করে ফেলতে পারে। হয়েছে রে হয়েছে, আর কত অপমান করবি আমারে? বলছি হাগুদা, আমার জন্য একটা মেয়ে দেখো না। তোর জন্য মেয়ে আমি দেখতে পারি, তাহলে দেরি করতেছো কেন? দেখো দেখবানি, দাঁড়া। আর কয়দিন যদি এখানে থাকতে পারি, এই জায়গার ভাষা যদি বুঝতে পারি, বুঝতিস, এই জায়গার স্থানীয় মেয়ের সাথে তোর বিয়ে করাই দেবো। না না, আমার এইখানে মেয়ের সাথে বিয়ে করার ইচ্ছে নেই। তাহলে কি তোমার জন্য কি সাউথ আফ্রিকাতে ইম্পোর্ট করে আনবো নাকি? হ্যাঁ তাহলে ভালো হয়। বলছি কি, আজকে এই বসের মেয়ের জন্মদিন, তো সবাই যাবা তো? যাবো মানে? হ্যাঁ, ঠ্যাং উপর দিক দিয়ে যাবো। কি কি খাতি দেবে রে কালিয়া? দেখো আমার কালুয়া বলবা না। ওই ভাই বলছি কি, কি কি খাতি দেবে? খাসির মাংস, মুরগির মাংস, কাতলা মাছ, শোল মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, কালিয়া, চিকেন তন্দুরি, চিকেন রসগোল্লা। চিকেন রসগোল্লা হয়? আরে হয়, চিকেন দিয়ে রসগোল্লার ভিতরে ভিজিয়ে দিলি হয়ে যায় চিকেন রসগোল্লা। এই মালটা এই জায়গাতে না, এই জায়গাতে একটা আন্দাজে আন্দাজে বলে দিলি হয়ে গেল। বলছি আমি একটু হাগু করে আসি, পেটটা পরিষ্কার হচ্ছে না। আজকে আবার বসের বাড়ি খাওয়া দাওয়া আছে, তো পেট ভরে খাতেই হবে। বলছি একটা বিড়ি খাবি নাকি? হ্যাঁ না 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 না, আমি এসব বিড়ি সিগারেট খাই না। তা খাবি কিসের জন্য? এর জন্য তো গ্যাসে মরিস। ভালো কথা ভাই, বিড়ি আনিছিস তা কি সব ফুরাই গেল নাকি? হ্যাঁ বাবা, ডেলি 1 প্যাক করে তুমি উড়াই যাচ্ছ। হাগুদা 2 প্যাক, আর আমি মোটামুটি 8 প্যাক। তার কতগুলো থাকে? 700 টাকার বিড়ি শেষ হয়ে গেছে। আছে কয়টা? লিলি 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 লিলি। অসময় আবার কিরা ফোন করে? কি হলো, মিস কল আসলো মনে হচ্ছে। আমার তো মনে হয় তোমার বউ মিস কল মারতেছে। দেখরা ঢাবনা, ফাজলিমি কথাবার্তা বলবি না। কে রে ফুটো? নতুন একটা নাম্বারতে মিস কল আইছে, আমি বুঝতে পারতেছি না। আমার মনে হয় ওই বৌদি হবে, ওই বৌদি হবে। বৌদি কোথায় নাম্বার পাবে বলা যায়? ঘরে গেলে তুমি মিস কল মারিয়ে রাখছো নাকি, তার নাই ঠিক। ফুটো বলছি কি, ফোন ছাড়, তাড়াতাড়ি রেডি হ, আজকে ওর বসের বাড়ি খাওয়া দাওয়া, একদম কবজি ডুবাই খাতি হবে। আমি তো একাই সাফ করে দেবো সব। বলছে লুঙ্গি ফুঙ্গি খোল, জামা প্যান্ট পর, লুঙ্গি পরে যাওয়া যাবে না। হ্যাঁ কি বলতেছো তুমি? লুঙ্গি পরে যাওয়া যাবে না? লুঙ্গি হচ্ছে আমার সম্মান। অত সম্মান দেখানোর দরকার নেই, প্যান্ট জামা পর। কি বলছো হাগুদা? ঠিকই বলছি। এই নাম্বারটা কার? লাস্টে 320। যার দরকার সে আবার করবে। তুই ওঠে ফুটো, ওঠে রেডি হ। হ্যাঁ তুমি হও, আমি হচ্ছি। আমারই দেখি আগে রেডি হতে হবে। বলছি ডাক্তার বাবু, একটু ভালো করে দেখো। আরে আপনার বলার দরকার নেই, আমি রুগী ভালো করেই দেখি। তা বলছি রুগীর কি সমস্যা হয়েছে? আরে বাবা একটু দেখতে দাও তো। হ্যাঁ তো ব্যস্ত হয়ে বললি হয়। বলছি কি বৌদি, তোমার কি মাথা যন্ত্রণা হয়? না না, শুধু বমি হচ্ছে। কবে থেকে? এই তো কালকে থেকে। বমির সাথে কি কোনো টক টক লাগে নাকি মিষ্টি মিষ্টি লাগে? না না, কোনো রকম লাগে না। তাহলে A+B এর হোল স্কয়ার, মানে বমিতে যখন টক টক লাগে না, তাহলে অ্যাসিডিটির কোনো সম্ভাবনা নেই। বলছি কি, কালকে রাত্রে কি খেয়েছিলে? ওই তো ডাল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর পটলের তরকারি। তাহলে তো কোনো সমস্যা নেই, বদ হজম হওয়ারও কোনো সমস্যা নেই। তাহলে কিউবির সূত্র লাগাতে হবে। বলছি কি বৌদি, বিয়ে হয়েছে কতদিন? এই মাস 6 হলো। তাই তো ভাবি, এত ঘন ঘন বমি হচ্ছে কেন? বলছি মাস্টার বাবু রোগ ধরা পড়ে গেছে, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সব মানুষই ডাকি নিয়ে এসো। হ্যাঁ কেন, কি এমন রোগ হলো? আরে টেনশন নেবে না, খুশির খবর, খুশির। তাহলে এইভাবে বলছেন কেন যে বাড়ির সব লোকজন ডেকে নিয়ে আসেন? আমি তো ভয় পেয়ে গেছি। আরে কথাটা হচ্ছে আপনি বাবা হতে চলেছেন। বলো কি? আরে মানে একদম A+B এর ফর্মুলায় কাজ করেনি, তারপরে কিউবির ফর্মুলায় কাজ করে গেছে। মানে সেটা আবার কি? অত কিছু যদি বুঝতে পারতে তাহলে তো তুমি ডাক্তার হয়ে যেতে। তাহলে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে? আসবে মানে মনে করো অর্ধেক রাস্তায় এসে গেছে। দাও দাও দেখি আমার ফিসটা দাও, আমি চলে যাই। না না, আপনি এরকম শুধু মুখে যেতে পারবেন না। আমি দেখি মিষ্টি আনাচ্ছি, মিষ্টি খেয়ে দিয়ে যাবেন। হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া যাবে না, বুঝতে পারিস? আমার আবার সুগার আছে। হ্যাঁ তাহলে কি খাবেন বলেন? এতই যখন খাতি দিতে চাচ্ছেন, তাহলে এক কাজ করেন, জমাটোতে একটা অর্ডার করে দেন বিরিয়ানি।
ঠিক আছে দিচ্ছি। ওই আমার হসপিটালের অ্যাড্রেস দিলেই হবে না, এখানে আর অতক্ষণ বসে থাকে লাভ নাই। তা কত টাকা দেবো ফিস? এই আপনার খুশি মতো দেন, এমনি তো 200 টাকা নেই, আপনি খুশি হয়ে যত দেন। দাঁড়াও, তুমি এত সুন্দর একটা খবর দিলে, হ্যাঁ তোমার একটু যদি সন্তুষ্ট না করতে পারি তাহলে আমি কিরকম মাস্টার হলাম। এই নাও ধরো ডাক্তারবাবু, 500 টাকা ধরো। সত্যি স্যার আপনার মতন এইরকম ভালো মানুষ আমি জীবনে দেখিনি। বলছি ডাক্তারবাবু আমি কি কি খেতে পারবো? আরে যা ইচ্ছে তাই খেয়ে ফেলাবা, কোনো সমস্যা নেই, আমি তো আসি। তা বলছি ডাক্তারবাবু, হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হবে নাকি? কোনো সমস্যা নেই, যখনই সমস্যা হবে পট করে ফোন করবেন, আমি চলে আসবো। আমি ডাক্তার কেলটু, সবসময় রেডি। আরে মাস্টার বাবু আপনি টেনশন করেন কিছু জন্য, আমি হোম সার্ভিস দিই। খালি এক কল করবেন, 5 মিনিটের ভিতরে আপনার বাড়ি হাজির। খালি 500 টাকার একটা নোট রেডি রাখবেন, দেখবেন সব রুগী ফেলাই দিয়ে আপনার বাড়ি আগে চলে আসবো। আরে টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, আমার বউটার যেন কিচ্ছু না হয়। কি বলছেন কিচ্ছু হবে না? ছেলে মেয়ে হবে আবার কিচ্ছু হবে না মানে? আরে আমি বলতে চাচ্ছি কোনো অসুবিধা যেন না হয়। আরে ডাক্তার কেলটু শর্মা থাকতে আবার সমস্যা? ইম্পসিবল। বলছি ডাক্তারবাবু খুব ভালো কথা শোনালেন। এই খুশির সংবাদ আগে ফুটোরে হাগুড়ি দিতে হবে। বলছি এই ফুটো হাগুটা কি জিনিস? ও পরে একদিন সময় করে বলবো। ঠিক আছে, তাহলে দেরি না করে পট করে আমার চেম্বারে জমাটোর থেকে একটা বিরিয়ানি পাঠিয়ে দিন, ঘপাঘপ খেয়ে নিই। ঠিক আছে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভবিষ্যতে যেন আপনি আরো অনেক ছেলেমেয়ের বাবা হন, আর আমি যেন অনেক পেট ভরে বিরিয়ানি খেতে পারি। বলো কি তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাকে সেই আশীর্বাদ করলাম। না অত ছেলে মেয়ের দরকার নেই। তাহলে যে আমি প্রাণে মারা যাই, আমি যে বিরিয়ানি লাভার। আরে বিরিয়ানি তোমার আমি এমনিতেই খাওয়াবানি, তাই বলে এরকম আশীর্বাদ দিয়ে না। বয়সকালে লোকজন তারপরে আমাদের কি উল্টো পাল্টা কথা বলবে না, বোঝো না? আরে স্যার ওইসব কথার গুলি মারেন স্যার, আমি তো আসি নাকি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে স্যার ওই কথাই থাকলো, কোনো সমস্যা হলে খপাত করে ফোন করবেন, আমি খপাত করে চলে আসবো। ওকে। বলছি টাকাটা ঢুকিয়েছেন তো পকেটে? টাকা ছাড়া এই কেলটু শর্মা কিচ্ছু বোঝে না। তাহলে আসি স্যার, বলছি বৌদিকে একটু ফল ফলাদি বেশি খাওয়াবেন, বুঝতে পেরেছেন? শরীরের বেশি উপকার হবে। বলছি আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট কিছু লাগবে না? আরে স্যার আয়রন ক্যালসিয়াম কিচ্ছু লাগবে না, খালি ফ্রুটস খাও, একদম দেখো সব কিছু চলে আসবে শরীরের ভিতরে। ঠিক আছে। আসি তাহলে, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার। ওকে। বলছি স্যার বিরিয়ানিটা পাঠাতে ভুলবেন না। একদম, আমি এক্ষুনি করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। গিন্নি কি সংবাদ শোনালে গিন্নি? ধুর কি যে বলো। আজকে আমি ভীষণ খুশি। বলছি স্যার বিরিয়ানি। দিচ্ছি। ডাক্তারটাও না বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বলছি দাও বুকিং করে দাও, এত সুন্দর একটা খবর শোনালো, আর একটু বিরিয়ানি খাবে, তা কি হয়েছে? ঠিক আছে বুকিং করে দিচ্ছি। আর এই ফুটোর হাগুরিয়াকে ফোন করি। ফুটো কোথায় গেল ফুটো? এই তো পেয়েছি। লিলি উঠায়ও না। হ্যাঁ এত সুন্দর একটা সংবাদ দেবো, এখনো ফোনটা উঠাচ্ছে না। হ্যালো। আরে ফুটো কোথায় তুমি? এই যে স্যার, হ্যাঁ আমাদের বসের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, ওখানে যাব। বলছি তাড়াতাড়ি ট্রেনের টিকিট কাটো, চলে আসো। কেন স্যার, কোনো অসুবিধা হয়েছে নাকি? বলছি অসুবিধা হয় নাই, একটা গুড নিউজ। কি স্যার? হ্যাঁ আমার বউ এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছিস ফুটো? আরে স্যার ফোন করেছে, স্যারের সাথে কথা বলছি। আরে বাবা না, তোমার বউ তোমাদের ওই পুরনো বাড়ি এসে উঠিছে। স্যার এই দুঃখের সংবাদ আর আপনি বাড়ি আসতে বলতেছেন? আরে সুসংবাদটা হচ্ছে গিয়ে কি করে যে বলি, লজ্জা করছে। স্যার কি আপনি বাবা হবেন? হ্যাঁ তুমি কি করে বুঝলে? আর কি যে বলেন স্যার, হ্যাঁ আপনি লজ্জা পাবেন কোন বিষয়ে আমি জানি না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার কি খবর স্যার? আরে হাগু, তোমরা এই ভালো সুসংবাদের সময় আমার পাশে নেই, আর কি বলবো। বলছি স্যার আপনি বাবা হবেন? হ্যাঁ। স্যার বলছি বাড়ি আসলে কিন্তু একদম খুব জবরদস্ত পার্টি দিতে হবে। আরে তোমরা এক্ষুনি চলে আসো তো, আমি তোমাদের আসা যাওয়ার টিকিটের পয়সা দিয়ে দিচ্ছি, আসো। আসলে কি স্যার, নতুন একটা কাজ ধরেছি তো স্যার, এত পটাশ করে আসা যাচ্ছে না। আর উপর থেকে ফুটোর বউ যদি চলে যেত, কাজ মাছ ফেলে দিয়ে সব চলে আসতাম। দেখি ফুটোর বউড়ে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, আমি কিছু একটা প্ল্যানিং করছি পাদুর সাথে। হ্যাঁ স্যার, যত তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতে পারবেন আমি তত তাড়াতাড়ি চলে আসবো। আরে তোমরা নেই আমার এই সুখের সময়, আমার মনটা কিরকম ছনমন করছে। বলছি বৌদি ভালো আছে তো? হ্যাঁ বৌদি ভালো আছে। বলছি স্যার কতদিন পরে কাকা হবো? এই দিনটা ঠিক এখনো পড়েনি, একটা সোনোগ্রাফি করলে তখন বোঝা যাবে। স্যার দেরি কিসের, তাহলে ডেটটা জানিয়ে দিন, আমরা তার আগে পৌঁছে যাব। পৌঁছে যাবে তো বললে হবে না, তার আগে আসতেই হবে। ঠিক আছে স্যার, চাপ নেবেন না, আমার বউটাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করেন, আমরা চলে আসবো পরের দিনই। ঠিক আছে, ভালো থেকো। আর এই খবরটা বুঝেছো, আত্মীয় স্বজনের ভিতরে ছড়িয়ে দিও। আমার আবার বয়স হয়ে গেছে তো, এইসব খবর আবার সবাই দিতে আমার একটা লজ্জা দ্বিধাবোধ করছে। আরে স্যার কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে রাখি তাহলে। বলছি গিন্নি, তাহলে বলো তুমি এখন কি খাবে? আমি ম্যাগি খাবো। না এখন এইসব ফালতু খাবার খাওয়া যাবে না, এখন তোমাকে ফ্রুটস খেতে হবে। তাহলে কাঁচা আম নিয়ে আসো। ঠিক আছে। আর বলছি চকলেট এনো অনেকগুলো। হ্যাঁ চকলেট আনবো, কিন্তু চকলেট বেশি খাওয়া যাবে না। বলছি জানো, আসার সময় একটা টেডি বিয়ার নিয়ে আসো। ওসব কথা বলা লাগে নাকি? ঠিক আছে।
আজকে আমার আনন্দের সীমা নেই রে, আনন্দের সীমা নেই। ফুটো আর হাগুর পরে রাগ লাগছে। এই আনন্দের সময় ওরা যদি না থাকে তাহলে আর কি বলবো। যে করেই হোক এই মোটামুটি পাদুরি দিয়ে ফুটোর বউরে বাড়ি থেকে তাড়াতেই হবে। নাহলে ফুটো যদি এই সময় না থাকে তাহলে আমার কি হবে? স্বামী তাড়াতাড়ি এসো। আরে গিন্নি চিন্তা করো না, যাবো আর আসবো। ঠিক আছে তাড়াতাড়ি আসো। ওকে। লা 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 লা। আমি তো বাবা হবো, বাবা হবো রে। বলছি কি গিন্নি, সকাল থেকে কিচ্ছু খাওনি? চলো কটা খেয়ে নেবে। তুমি খেয়ে নাও গো, আমার খাওয়ার ইচ্ছে নেই। ছেলেটা এইভাবে বাড়ি থেকে চলে গেল, তুমি একটু আটকাতে পারলে না? আরে বাবা, ওকে আটকালেও শুনবে না, ওর মাথায় এখন ভূত চেপেছে। তবু চেষ্টা করার দরকার ছিল কিনা? আরে গিন্নি, ও যে মেয়ের পাল্লায় পড়েছে না, ওরা হচ্ছে কোটিপতি ঘরের মেয়ে, দেখলেই বোঝা যায়। বুঝতে পেরেছো? আমাদের এখন কিচ্ছু ভালো লাগবে না ওর। তবু তুমি কিচ্ছু বললে না যে বাবা থেকে যা? ও তোমার সঙ্গে যেরকম ব্যবহার করেছে তারপর কি করে বলে বলো? যতই হোক আমাদের ছেলে তো। কোলে পিঠে করে মানুষ করেছো, আর আজকে তোমার সাথে এরকম ব্যবহার করলো। আমার সঙ্গে করলে আমি সহ্য করতাম, কিন্তু তোমার সঙ্গে করলো বলে আমার অনেক রাগ লেগেছে। তবু ওইভাবে করা তোমার ঠিক হয়নি। তুমি ফোন করে ডাকো ওকে বাড়িতে। আচ্ছা বাবা, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও, তারপর রাত্রে ফোন করবো। না না, তুমি এক্ষুনি ফোন করো। আরে বাবা জিদ করো না, বলছি তো রাত্রেবেলা ফোন করবো। তোমার এখন ফোন করতে কি অসুবিধা হচ্ছে? আরে বাবা, এখন তো ওই মেয়েটা ওর সঙ্গে থাকতেও পারে, রাত্রেবেলা ওর হোস্টেলে থাকবে, তখন ফোন করে বলবো, ঠিক আছে? ঠিক আছে চলো খেয়ে নেবে। চলো। আরে গিনি, তোমায় একটু বলছি, একটু মায়া দয়া কমাও, বুঝতে পেরেছো? যা আমি লক্ষণ দেখছি, মনে হচ্ছে বুড়ো বয়সে আমাদের দুজনেরই থাকতে হবে। হে, এরকম অলক্ষণে কথা বলো না। আরে বাবা, আমার কি বলতে ইচ্ছা করে, কিন্তু পরিস্থিতি দেখে আগের থেকে শক্ত হওয়া দরকার। তুমি এসব কথাবার্তা বলো না একদম, আমার ভালো লাগে না। আমার একটাই ছেলে, ওকে ছাড়া আমি কি করে থাকবো? ঠিক আছে ঠিক আছে, চলো তুমি খাওয়া দাওয়া করে নাও, চলো। না আমি খাবো না, তুমি এরকম বললে কেন? আরে বাবা সরি সরি, চলো। তুমিও না সবসময় উল্টো পাল্টা কথা বলো। আরে বাবা ভুলে গেছে, চলো। চলো। আর ভাল লাগে না, জুমাটা কখন গেছে দোকানে এখনো আসে না। আর দিছে একটা গোল ঘরের ভিতরে গোবরের গন্ধ আর গরুর চেনার গন্ধ। ছি 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 ছি, শুধুমাত্র টাকার জন্য থাকতে হচ্ছে, না তো এখানে কেউ থাকে? এখানে বেশি দিন থাকতে পারে? হ্যাঁ, আমি পুরো একদম রুগী হয়ে যাব। ঝুমাটা কি যে করে তাড়াতাড়ি চলে আসবে তা না। দিদি এত হাসি খুশি, তুমি যা বলেছো তাই সব নিয়ে আইছি। বলছি কি পাইছিস? পাইছি মানে একদম কড়া মাল পাইছি। কাজ হবে তো? দোকানদারে 50 টাকা দিচ্ছি, 25 টাকা বাকি রাখিছি। বাকি দিছে? বলেছি কি দূর মারবে, তারপরে টাকা। তার মানে তো ভালো জিনিস দিছে। দিছে মানে জমে পুরো ক্ষীর। এখন সাবধানে কাজ করতে হবে, ঝিকিং ফিকিং করে কাজ করলে হবে না। হ্যাঁ দিদি, এমন ভাবে কাজটা করতে হবে যাতে মোটামুটি কাল নাগিনের শাকচেন্নির উপর দোষ পড়ে। আমাদের মারিছে, এত বড় সাহস, এর বদলা নিয়েই ছাড়বো। বলছি কি কিসের ভিতরে মিশাবি? ও কিসের ভিতরে মিশাবো, ওর কোনো ঠিক ঠিকানা নেই। সবসময় তালে থাকতে হবে, মানে কায়দা পাইলেই কাজ করে দিতে হবে। একদম তাড়াহুড়ো করা যাবে না। ওদের বাড়ি অনেক লোকজন, 3 জন আর 2 জন 5 জন, আর আমরা 2 জন। সাবধানে কাজ করতে হবে, একদম নিখুঁত ভাবে কাজ করবো, যাতে কেউ ধরতে না পারে। বলছি কোথায়? ও আমি জায়গা মতন ছেড়ে রেখেছি, দেখিস ওদের হাতে যেন আবার না লাগে। না না, সেরকম কাঁচা কাজ করিনি আমি। তাহলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে রাত্রে? ও রাত্রে কথা ভাবা হয়ে গেছে। কোথায়? পাশের বাড়ি ভারী একটা কায়দা কলম করে ওই বাড়ি একটা সরু লাইন করেছি, বুঝতে পারিস? 2-4 দিন ওখানে খাওয়া যাবে না। 2-4 দিন খাওয়া যাবে না মানে? ওই বউডারে যা পিনিক দিছি না, মোটামুটি 2-4 দিন কেন 1 সপ্তাহ খাতি দেবে আমাদের। তাই নাকি? হ্যাঁ দিদি, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, ওদের একটু হাতে পাতে কাজ করে দিতে হবে। তাই লোকের বাড়ি যে ফ্রি ফ্রি খাওয়া একটা লজ্জার ব্যাপার না। চল চল, রুটি ফুটি বানাই দিই আমরা। হ্যাঁ চলো। বলছি কি পাদুদা, হাতে 500 টাকার নোট, কি বিরিয়ানি অর্ডার করবা নাকি? আরে না রে না, কাজ আছে। কি কাজ? কাছে আয় বলছি। বলো। এই 500 টাকা ধর। ধরিস এবার বলো। এইবার বাজারে যাবি, বাজারে যাই কারেন্টের দোকান আছে দেখেছিস? ও লাইট কিনতে হবে, সে আমি বুঝতে পারিছি। ওরে ঘোড়া না, লাইট না, শোন। তাহলে কি কিনবা? মোবাইলের চার্জার? আরে ভাগ্নে আছে আমার কাছে মোবাইলের চার্জার। আরে আমার কথাটা শুনবি তো, আগেরটা তো পচর পচর করিস কেন? বলো। কারেন্টের দোকানে যাই বলবি কি মাইক্রোফোন দাও, মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে কি করবা? তোরে আমি যা বলছি তাই শোন। কারেন্টের দোকানে গিয়ে মাইক্রোফোন আর একটা স্পিকার আর একটা ব্যাটারি কিনে আনবি, ঠিক আছে? তুমি নির্ঘাত আমার ইংরেজি বুদ্ধি করবা। সে কি করি কি না করি সে নিয়ে তুই চাপ নিস না, বুঝতে পারিস? সময় আসলে দেখতে পারবি। সত্যি ভাগ্নে, তোর মাথায় যা বুদ্ধি, তোর তো আমেরিকায় চলে যাওয়ার দরকার। যাবানি, সময় আসলে এবারে যাবানি। বলছি কি, আর যাওয়ার সময় মারে আর ছোট মারে একটু পাঠাই দিস, ঠিক আছে? আর ওই কি বললে আমি ভুলে গেছি, বুঝতে পারিস? কত ওয়ার্ডের কি অত কিছু আমি জানি না তো, তোমার দোকানটা ফোন করবানি, ঠিক আছে? এই আমি চম্পা মামারে নিয়ে গেলাম। হ্যাঁ আমিও যাই দেখি ভাগ্নে। হ্যাঁ মামা যাও, যাওয়ার সময় মারে একটু পাঠাই দিও। হ্যাঁ অবশ্যই। আসি তাহলে। বলছি টাকাটুকু বাঁচি, 2-3টে সিঙ্গারা কিনে নিয়ে আসবানি, ঠিক আছে? যা। বলছি কি চম্পা মামা, এই পাদুদা কি করবে তুমি কিছু বুঝতে পারিস? আমি বুঝেছি। কি বুঝিস? ওই স্কুলে হাতের কাজ তো, আমার তো মনে হয় কি ওই ব্যাটারি আর ওই মাইক্রোফোন দিয়ে রেডিও বানাবে। ওরে না, আমার তো মনে হয় পাদুদা অন্য কলকাটি করবে। আমার মনে হচ্ছে রেডিওই বানাবে। যা বানায় বানাক, দেখতে তো পারবো। ঠিক বলিস। তোরা কি বুঝবি কি বানাবো, কালকে দেখতে পারবি না কি বানাই। বলছি পাদু বাবা ডাকিছিস? হ্যাঁ মা এদিকে আসো, শোনো। বল বাবা। বলছি কি একটু সাবধানে থেকো কিন্তু। আরে হ্যাঁ সাবধানেই আছি। না না, এইবার ওই 2 টাকলে কিন্তু বড় সড়ো সবল মারবে কিন্তু। হ্যাঁ সব কিছু একদম সাবধানে। কিরকম?
রান্নাঘরের থেকে শুরু করে যেখানে যা জিনিসপত্র রাখবা সব জায়গা দেখে দেখে রাখবা। একা কিঞ্চিত যেন নড়াচড়া না হয় উঠোনের সময়, বুঝতে পারিস? ওরা কোনো কিছু না কোনো কিছু চাল চালবে আমাদের মারার জন্য, বুঝতে পারিস? সে তো বুঝেছি, কিন্তু এত বুদ্ধি লাগায়নি। সব কিছু মনে রাখবা, হাড়ির ঢাকনা দিছো কিনা, কড়াইয়ের উপর কিছু ছিল কিনা, সব কিছু মনে রাখতে হবে। হো বাবা, তাই নাকি? একদম সব কিছু পাই টু পাই হিসাব রাখবা। বাবা তুই যা বললি তো আমার টেনশন উঠে গেল। টেনশন নেওয়ার দরকার নেই, তার জন্য আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। যা পারিস বাবা তুই কর, আমার কিন্তু ভয় লাগছে। কোনো ভয় নেই মা, আমি তো আছি নাকি? ওই দুইজনটা এমন টাইট দেবো না সারা জীবন মনে রাখবে। যা পারিস তা পারিস, ওদের বাড়ি থেকে বিদায় কর রে, বাড়ি থেকে বিদায় কর। সেই লাইন তো করছি মা। ঠিক আছে, আমি রান্না বসিয়ে দিয়ে আসি। হ্যাঁ, পুড়ে যাবে। ওই শোনো, রান্নার সময় কোনো সময় দরজা খুলে আসবা না, দরজা তালা দিয়ে আসবা। ঠিক আছে, এরপরের থেকে এরকমই করবো। কোন সময় কিসের ভিতর কি মিশাই কোনো গ্যারেন্টি আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। যাও বলছি, আর আমাদের তিনজনের জন্য 3টে ডিম সেদ্ধ দিও। দিবানি? ঠিক আছে, যাও যাও রান্না করো। বাবারে বাবা, পাদুর মাথায় কি বুদ্ধি রে, কি বুদ্ধি। দাঁড়া ঝুমা, এবারে বুঝবি ঠেলা। এমন টাইট দেবো না বাপের নাম ভুলে যাবি। পাদুর সাইন্টিফিক তো এখনো দেখিসনি, এখন থেকে দেখবি। আর জ্বলবি, আর বুঝবি ঠেলা কেমন লাগে। এমন ফাঁদে ফেলবো না, না বেরোতে পারবি না ঢুকতে পারবি। আমার নাম পাদু, মনে রাখিস।